ওয়ানলি এমন একটা অ্যাডভার্ব যে ওয়ানলি কথাটা যাকে মডিফাই করবে ঠিক তার পূর্বেই বসতে হবে। অর্থাৎ ওয়ানলি দ্বারা যে ওয়ার্ডটাকে আমরা মডিফাই করব ঠিক তার পূর্বে তাকে না বসালে পুরো বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। কিভাবে? আমরা যদি কিছু বাক্য লিখে দেখাই আর কি, আমরা যদি বলি যে এই যে একটা বাক্য যে আই স ওয়ানলি দ্য এলিফ্যান্ট, এখানে আমরা দেখছি যে ওয়ানলি শব্দটাকে বসানো হয়েছে এলিফ্যান্টের পূর্বে। যে আমি দেখলাম, আমি দেখলাম, কি দেখলাম? ওয়ানলি দ্য এলিফ্যান্ট, আমি কেবলমাত্র হাতি দেখলাম। তার মানে আই ডিডেন্ট সি এনিথিং এলস, আমি কিন্তু অন্য কিছু দেখিনি। ঠিক আছে? হয়তো বা জঙ্গলে বা বনে গিয়েছিলাম, সেখানে আই স ওয়ানলি দ্য এলিফ্যান্ট, ওয়ানলি দ্য এলিফ্যান্ট অর্থ হলো কেবলমাত্র হাতি দেখছি, আর অন্য কিছু দেখিনি। কিন্তু আমি যদি ওয়ানলিকে সয়ের ঠিক পূর্বে ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? আই, এই যে বাক্যটা, এখানে কিন্তু আমরা আগের বাক্যে যে ওয়ার্ডগুলো ছিল সেই সেম ওয়ার্ড ব্যবহার করেছি, শুধুমাত্র যেটা করেছি সেটা হলো ওয়ানলির পজিশনটা চেঞ্জ করে সয়ের পূর্বে ব্যবহার করলাম। সো এক্ষেত্রে আমাদের যে মিনিংগত পরিবর্তন সেটা হলো আই ওয়ানলি স, আমি কেবলমাত্র দেখলাম, কি দেখলাম? দ্য এলিফ্যান্ট, হাতি। এখানে আমি কেবলমাত্র হাতি দেখলাম, দেখাকে মডিফাই করা হয়েছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করা হচ্ছিল যে এই বাক্যটার মানেটা আসলে কি। এটার মানে হলো আমি হাতিটিকে জাস্ট শুধু দেখছি, বাট আই ডিডেন্ট ডু এনিথিং ইলস টু এলিফ্যান্ট, আমি হাতির সাথে কিছু করিনি। আই ডিডেন্ট ডু এনি হার্ম টু এলিফ্যান্ট, আমি হাতিকে কোনো ক্ষতি করিনি। আই ডিডেন্ট শুট দ্য এলিফ্যান্ট, আমি হাতিকে কিন্তু গুলি করিনি। মানে জাস্ট ডিড নাথিং টু এলিফ্যান্ট, এলিফ্যান্টের সাথে আমি কিছুই করিনি, শুধুমাত্র চোখ দিয়ে দেখছি। হ্যাঁ, জাস্ট ফর সিইং। হ্যাঁ, এটা হচ্ছিল ওয়ানলি দ্বারা সকে মডিফাই করা হলে বা ভার্বকে মডিফাই করলে জাস্ট ওই ভার্বের কাজটাই করা বোঝায়, অন্য কিছু করা বোঝায় না। কিন্তু আমরা যদি ওয়ানলিটাকে একটু অন্যভাবে ব্যবহার করি, যে ওয়ানলিটাকে যদি সাবজেক্টের পূর্বে ব্যবহার করি, মানে আই এর পূর্বে, তাহলে কি দাঁড়ায়? ওয়ানলি, আচ্ছা, ওয়ানলি আই স দ্য এলিফ্যান্ট, এরকম যদি ব্যবহার করা হয় তাহলে এখানে যেটা দাঁড়ায় যে শুধুমাত্র আমিই কিন্তু হাতিটাকে দেখছি, অর্থাৎ নট এনিথিং এলস, বা অন্য কোনো লোক কিন্তু এই হাতিকে দেখে নাই। হতে পারে আমার সাথে আরও টিম গিয়েছিল বা অনেক লোক ছিল, কিন্তু আমি কেবলমাত্র হাতিটিকে দেখলাম, অন্য কেউ দেখেনি। ওয়ানলি আই, কেবলমাত্র আমি স দ্য এলিফ্যান্ট। সো এভাবে করে আসলে ওয়ানলিকে দ্বারা যে ওয়ার্ডটাকে আমরা মডিফাই করব ঠিক তার পূর্বে ওয়ানলিকে বসাতে হবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা একটা ভয়ঙ্কর ব্যাপার দেখাবো, সেটা হলো ওয়ানলিকে প্রিপোজিশনে ইনের সাথে যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়, ওয়ানলিকে প্রিপোজিশনে ইনের সাথে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে নর্মাল যে সেন্টেন্সের অর্ডার থাকে সেই অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, উল্টো দিক থেকে শুরু করতে হয়। অর্থাৎ আমরা জানি সাবজেক্টের পরে ছিল ভার্বের অবস্থান, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্বটা সব সাবজেক্টের পূর্বে চলে যাবে। অথচ সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব আসলে বাক্যটা প্রশ্নবোধক হওয়ার কথা, কিন্তু সে প্রশ্নবোধক হবে না। কীভাবে? একটা বাক্য যদি আমরা লিখে দেখাই, ওয়ান, এই যে বাক্যটা, এখানে বলা হয়েছে ওয়ানলি ইন বাংলাদেশ, কেবলমাত্র বাংলাদেশে ইউ ক্যান সি সাজা সিন, তুমি এই দৃশ্য কেবলমাত্র বাংলাদেশে দেখতে পাবে। এখানে কেবলমাত্র বাংলাদেশেই তুমি দেখতে পাবে। এরকমভাবে ওয়ানলি, হোয়েন ওয়ানলি ইন ইজ ইউজড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ এ সেন্টেন্স, তখন যে ব্যাপারটা হয় সেটা হলো ইনভার্স হয়। অর্থাৎ এই অর্থটার সাথে, বাংলাদেশের সাথে আমরা রস্বইকার যোগ করে চাপ দেবো যে কেবলমাত্র বাংলাদেশেই এই ঘটনা সম্ভব। সো এখন এই বাক্যটা কি সঠিক? উত্তর হলো না, এই বাক্যটা ভুল। কেন বাক্যটা ভুল? কারণ এখানে নর্মাল সেন্টেন্সের গঠন ঠিক আছে, মানে সাবজেক্টের পরে ক্যান আছে। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু ওয়ানলি ইন সেন্টেন্সের শুরুতে আসছে, তাহলে আমাদের ইউর পূর্বে ক্যান ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আমরা এরকম ব্যবহার করব, ক্যান ইউ, ক্যান ইউ, তাহলে বাক্যটা সঠিক হবে যে ওয়ানলি ইন বাংলাদেশ ক্যান ইউ সি সাজা সিন। অথচ শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে না, ফুল স্টপেই হবে। ওকে, এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ওয়ানলি ইন যখন সেন্টেন্সের শুরুতে আসবে তখন কিন্তু সাহায্যকারী ক্রিয়াটা ভার্বের সাবজেক্টের ঠিক ইমিডিয়েট পূর্বে আসবে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ওয়ানলি নিয়ে আজকের মতো। সো পরবর্তী ভিডিওতে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।